আসসালামাইকুম গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোষ এবং বিভিন্ন প্রকার কোষের পার্থক্য জানব। তো প্রথমেই আমরা দেখি কোষ শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন। কোষ শব্দটি 1665 সালে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক প্রবর্তন করেন। তিনি বোতলের সিপিতে মৌচাক সদৃশ কিছু প্রকোষ্ঠ দেখতে পান এবং তিনি এর নামকরণ করেন সেল। এখন আমরা জানব কোষ কি। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য, পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বোত্তর কোষ থেকে সৃষ্ট। অর্থাৎ প্রতিটা কোষই সাধারণত মাতৃকোষ থেকে এই অপত্য কোষের জন্ম হয়, অর্থাৎ সাধারণত মাদার সেল থেকে অপত্য সেলের জন্ম হয় এবং এভাবেই সাধারণত কোষের ধারাবাহিকতা রক্ষা হয়। এখন আমরা জানব কাজের উপর ভিত্তি করে কোষকে কভাগে ভাগ করা যায়। কাজের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায়, এক দেহকোষ এবং অপরটি জনন কোষ। এখন দেহকোষ বলতে কি বোঝো সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নেই। দেহকোষ সাধারণত আমাদের বিভিন্ন ধরনের জীবদেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ যে সকল কোষ জীবের দেহ গঠন এবং জীবের দেহের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা পালন করে তাদেরকেই বলা হয় দেহকোষ। আমরা জানি দেহকোষ সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির হয়। এখন জনন কোষ কি? যে কোষ সাধারণত প্রজননে অংশগ্রহণ করে এবং সাধারণত মিওসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজিত হয় তাকেই বলা হয় জনন কোষ। জনন কোষ সবসময়ই হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এখন আমরা জানি সাধারণত নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুভাগে ভাগ করা যায়, এক প্রকৃত কোষ এবং অপরটি আদিকোষ। এখন প্রকৃত কোষ কি? যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে তাদেরকেই বলা হয় প্রকৃত কোষ এবং যে কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তাকে বলা হয় আদিকোষ। সকল ধরনের উন্নত উদ্ভিদ এবং প্রাণী প্রকৃত কোষের উদাহরণ। আর বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া, ভাইরাস সহ কিছু ম্যাক্সিমামই ভাইরাস সাধারণত এরা অকোষীয় বা আদিকোষী। এখন আমরা দেখব আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদিকোষ সাধারণত আদিকোষের ক্ষেত্রে এদের গঠনটা সরল এবং অত্যন্ত ক্ষুদ্র। আদিকোষের গঠনটা অত্যন্ত ক্ষুদ্র এবং বেশ সরল। অপরদিকে আমরা যদি দেখি যে প্রকৃত কোষের গঠনটা অপেক্ষাকৃত জটিল এবং তুলনামূলকভাবে বড়। এবং আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। আদিকোষে ক্রোমাটিন বডিতে ডিএনএ থাকে কিন্তু প্রোটিন থাকে না, কিন্তু প্রকৃত কোষে ক্রোমাটিন বডিতে ডিএনএর সাথে কিছু পরিমাণে প্রোটিনও থাকে। আদিকোষে সাধারণত রাইবোজোম অলওয়েজ 70S থাকে। আমরা জানি রাইবোজোম সাধারণত 70S এবং 80S পাওয়া যায়, তবে এই আদিকোষে শুধুমাত্র 70S রাইবোজোম পাওয়া যায়, কিন্তু প্রকৃত কোষে 70S ও 80S উভয় ধরনের রাইবোজোমই পাওয়া যাবে। আদিকোষে সাধারণত রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। শুধুমাত্র যে আমরা জানি জীবদেহের বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোমই আদিকোষে উপস্থিত থাকে। কিন্তু প্রকৃত কোষে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, যেরকম মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ সকল অংশ উপস্থিত থাকে। এখন আদিকোষে সাধারণত বিভাজনটা হয়, আমরা জানি কোষ বিভাজন 3 প্রকার। তো আদিকোষের যে কোষ বিভাজনটা হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, কিন্তু প্রকৃত কোষে কোষ বিভাজনটা হয় মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। আমরা জানি আদিকোষে সাধারণত অপেরণ আছে, কিন্তু প্রকৃত কোষে অপেরণ নাই। এখন আমরা যদি বলি অপেরণটা কি, অপেরণ হলো সাধারণত আদিকোষের প্রকাশের একক, অথবা আদিকোষ প্রকাশের একককেই বলা হয় অপেরণ। তো আশা করি আজকে যে সংক্ষেপে আমরা যে কোষ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করলাম, বিষয়টা অনেকেরই কাছেই সহজবোধ্য হবে।